আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না। কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টাকে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো আমার বোঝানোর ভুল ছিল। হ্যাঁ, So এটাই আমি আসলে মানুষ বলে একভাবে, যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, বা যারা লিখছেন তারা হয়তো লেখার আমি আবার এক কমেন্ট বাংলা ভাষায় বলি, এত ক্লিয়ার বলে যে আমার আব্রাহামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং। তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না, যে যদি আব্রাহামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। বাট আমি আমার সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি। অ্যান্ড আমি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমি ব্লেসি যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না। কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না, তার পরিবারের অন্যান্য যারা সদস্য আমি রয়েছে, একটা কথা বলবো যে আমার বাচ্চা শুধু তার বাবা না, তার বাবার ফুল ফ্যামিলিকে পায় এবং তারা এত ভালোবাসে, এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে, আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে। আমি সো লাকি। তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বের করবে, বাট বেলা শেষে হয় কি জানো তো,